আমরা ভগবদ্গীতা কিভাবে বুঝব এবং কার কাছ থেকে বুঝব? এটাই হলো এক গভীর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাবেন বা মনে করেন যে আমি তো অনেক শিক্ষিত, আমি এমএ পাস, আমি পিএইচডি করেছি বা আমি অন্যান্য ডিগ্রি করেছি, আমি তো অনেক পণ্ডিত, আমি তো অনেক কিছুই জানি, সুতরাং বাজার থেকে আমি একটা ভগবদ্গীতা কিনে নেব, দিয়ে পড়ে নেব এবং আমি বুঝে ফেলব গীতা। আমি এইভাবে গীতাকে উপলব্ধি করে নেব। এটা অনেকেই মনে করেন বা ভাবেন এবং অনেকে তা করেনও, কিন্তু ভগবদ্গীতাকে বোঝা এবং উপলব্ধি করার যে পন্থা সেটা এভাবে নয়। ভগবদ্গীতাকে উপলব্ধি করতে গেলে, তত্ত্বগতভাবে বুঝতে গেলে আমাদের সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। কারণ সদ্গুরুর চরণে আশ্রয় না নিলে শ্রীমদ্ ভগবদ্গীতার মতো এক মহাগ্রন্থের গূঢ়তত্ত্ব আমাদের পক্ষে উপলব্ধি করা, বোঝা কখনোই সম্ভব নয়। আমরা যতই পণ্ডিত হই না কেন, জড়জাগতিক নিরিখে আমরা হতে পারি শিক্ষক, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আমাদের যত বড়ই ডিগ্রি থাকুক না কেন, কিন্তু কখনোই আমরা ভগবদ্গীতাকে উপলব্ধি করতে পারবো না যদি না আমরা কোনো সদ্গুরুর চরণে আশ্রয় লাভ না করি। কারণ আমাদের এই বৈদিক সাহিত্যগুলো বা বৈদিক যে গ্রন্থগুলো, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত বা বেদ, উপনিষদ, পুরাণ, এই সমস্ত শাস্ত্রগুলো হলো গুরুমুখী শিক্ষা। অর্থাৎ গুরুর চরণে নিজেকে সঁপে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং তবেই আমরা সেই গুরুর শ্রীমুখ থেকে যদি আমরা এই সমস্ত শাস্ত্রের গূঢ়তত্ত্ব আমরা জানতে পারব। সুতরাং এটা ওই এককভাবে নিজে পড়ে, বাজার থেকে বই কিনে পড়ে কিছুই বোঝা যাবে না। শ্রীমদ্ ভগবদ্গীতা বা অন্যান্য বৈদিক শাস্ত্রগুলোকে উপলব্ধি করতে গেলে আমাদের অবশ্যই সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে, কারণ এটা গুরুমুখী শিক্ষা। যেমন আমরা যদি জড়জাগতিক কোনো শিক্ষা অর্জন করতে যাই, যেমন আমরা দেখেছি যদি কোনো একটা ছাত্র যদি সে অঙ্ক শিখতে যায়, সে যদি কোনো ছাত্র ভালোভাবে অঙ্ক শিখতে চায়, তাহলে তাকে কোনো একজন অঙ্কের শিক্ষকের কাছে যেতে হয়। কোনো একটা ছাত্র যদি ভালো করে ইংরেজি শিখতে চায়, তাহলে নিয়ম অনুযায়ী তাকে একজন ইংরেজি শিক্ষকের কাছে যেতে হয়, তবেই সে সেই শিক্ষা ঠিকঠাক অর্জন করতে পারে। তাহলে জড়জগতের কোনো একটা শিক্ষাকে অর্জন করতে গিয়ে, জাগতিক শিক্ষা অর্জন করতে গেলেই আমাদের শিক্ষাগুরু কাছে আমাদেরকে যেতে হয়, তবেই আমরা সেই বিষয়গুলোকে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। তাহলে জাগতিক শিক্ষা অর্জন করতে গেলেই যদি আমাদের গুরুর প্রয়োজন হয়, তাহলে আধ্যাত্মিক শিক্ষা কিভাবে আমাদের সেটা সম্ভব হবে গুরু ছাড়া? অর্থাৎ কখনোই সম্ভব নয়। তো সেই জন্যে এই সমস্ত শাস্ত্রকে বুঝতে গেলে, গীতা বা ভাগবত বা বেদ, উপনিষদ, পুরাণ, এই সমস্ত শাস্ত্রকে উপলব্ধি করতে গেলে আমাদের অবশ্যই সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে এবং আমাদের যে মস্তক, সেই মস্তককে গুরুর চরণে ঠেকিয়ে দিতে হবে এবং সেই গুরুর কৃপাতেই আমরা এই শাস্ত্রের গূঢ়তত্ত্ব জানতে পারবো। সুতরাং যদি কেউ মনে করেন যে বাজার থেকে একটা বই কিনে নিয়ে এসে আমি বুঝে নেব গীতা, সেটা অসম্ভব। প্রথমত সে তত্ত্বগত কিছু বুঝতেই পারবে না। কৃষ্ণ যে ভগবান, স্বয়ং ভগবান, সেটাই সে উপলব্ধি করতে পারবে না। প্রথমত আমাদেরকে বুঝতে হবে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে উপলব্ধি যদি না আমাদের হচ্ছে, ততক্ষণ আমরা গীতা বা অন্যান্য শাস্ত্র বুঝতে পারবো না। তাই আমাদের বৈদিক শাস্ত্রগুলি হলো গুরুমুখী শিক্ষা। এককভাবে নিজে বাজার থেকে বই কিনে ওই কেতদানি দেখিয়ে কখনোই এই সমস্ত শাস্ত্রকে উপলব্ধি করা সম্ভব নয়। এটা একটা বৃথা প্রচেষ্টা হবে মাত্র। হরে কৃষ্ণ। এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করুন, বেশি কমেন্ট শেয়ার করুন, পেজটাকে বেশি করে ফলো করুন এই সমস্ত ভিডিও পেতে সনাতন ধর্মের ওপর। হরে কৃষ্ণ।